বেশিরভাগ জিন জাতি মানব জাতিরা পরামর্শ দিলেন যারা স্থলভাগে আছে এদেরকে আমরা আগে শেষ করেন, তারপরে যারা স্থলভাগে আছে তাদেরকে পরে খাওয়া। এখন জলভাগের গিয়ে সমুদ্রের কাছে গিয়ে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম মাছ জাতিকে ইয়া আইয়ুহাস সামাক আসমাক সামাক বলে ডাক মারলেন। মাছ অথবা মাছের মতো একটা প্রাণী হায়াতুল হায়ানে আসছে, তার মুখটা খালি সমুদ্রের উপরে ভাসাইছে, পেটটা ভরিরা সাদা পানির ভিতরে। ডাক দেবার ও পয়গম্বর সুলাইমান, আমি আসছি আপনার দাওয়াতের ইনভাইটে, আপনার ইনভাইট করেছেন, দাওয়াত করেছেন, আমি আসছি শুধুমাত্র আপনার খাবারের অবস্থাটা একটু পরিদর্শন করব। আমার পিছনে বিশাল বাহিনী আছে, আমি গিয়ে এদেরকে ইনফরমেশন দিলে এরা চলে আসবে। তবে আমার অভ্যাস হলো একবার আসলে দ্বিতীয়বার আসি না, এই জন্য আগে আমার আসছি যখন আমাকে খানা খাওয়ায় পাঠায় দেন, আমি গিয়ে এদেরকে বললে এরা সুলাইমান নবী গায়ে জিন জাতি আসছে যখন খাওয়াই দেয়। এখন দেখছি না চামচ দিয়ে দেবে, চামচ দিয়ে দেবে, মাছ বার ডাক দেবে উপায় তোমার সুলাইমান কৃপণতা করো কেন, চামচ দিয়ে দেও কেন, আমার মুখটা দেখছো দেহটা দেখো নাই, দেখ ঢাইলা দেও। দেখছি ঢাইলা দেয়, এক দেখছি, দুই দেখছি, এক দেখছি, দুই দেখছি, তিন দেখছি, 100, 200, শত শত, হাজার হাজার, যা পাক করছিল 6 মাসে সবগুলো দিছে, একাই খেয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত আমি মাছের পেট করিনি, তুমি যে পরিমাণ খাবার পাক করেছ এটা হলো আমার একটা লোকমা। এমন 3টা লোকমা খাবার আমার মালিক প্রতি বক্তে বোতল পানির নিচে আমি মাছের কাছে পৌঁছায়া দে। তাইলে বোঝা যায় রিজিকের মালিককে। وفي السماء رزقكم وما توعدون। আল্লাহ বলে তোমাদের রিজিকের ফয়সালা আকাশ থেকে। وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين। আল্লাহ বলেন স্থলভাগে জলভাগে যত প্রাণী আছে সমস্ত প্রাণীদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ হাতে। তাই সুদ খাওয়ার, ঘুষ খাওয়ার, জুলুম অত্যাচার করে মানুষের হক নষ্ট করার কোন দরকার আছে নাকি? যারা জীবনে সুদ খেয়েছে, যারা সুদে টাকা ব্যবহার করেছে, আমি এদের সচক্ষে আমি দেখেছি এদের পরিণতি সুন্দর হয়নি। আমার জানা, আমি দেখেছি শেষ বয়সে সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে শেষ বয়সে তার শরীরের ব্লাডটা, রক্তটা নষ্ট হয়ে গেছে, রক্তটুকু নষ্ট হয়ে গেছে। ডায়ালিসিস করে করে কিছুদিন পরে চেহারা বিকৃত হয়ে গেছে, শুকুরের আকৃতি ধারণ করেছে, মারা গেছে। আমার ভাই, সবগুলো কথা একদিনে বলে শেষ করা যাবে না। এই জন্য রিজিকের মালিক কে জোরে বলে, হালাল কথায় রিজিক অন্বেষণ করতে হবে। আল্লাহ বলতে ফান্তিশিরু ফিল আরদ অবতাগু, তোমরা নামাজ শেষ করে জমিনে ছড়ায় পড়ো, অবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ রিজিক তালাশ করো, তবে হালাল পন্থা, কুলু হালালান তাইয়্যিবা, হালাল রিজিক খেতে হবে। কারণ ইবাদত কবুল হওয়ার জন্য রিজিক হালাল হওয়া শর্ত। কথা ঠিকঠাক বেঠে? তাইলে জান্নাতে যাওয়ার জন্য 3 নম্বর কাগজপত্র আমরা পাইলাম, আল্লাহর উপর ভরসা করতে হবে। একমাত্র আল্লাহর উপর সব বিষয়ে কোনো অবৈধ পন্থায় পা রাখা যাবে না, সম্পূর্ণ বৈধ পন্থায় আমাদের রিজিক অন্বেষণ করতে হবে। কষ্ট হইতেছে? দোয়া করে দেব? আর একটু সময় চলুক না, নজরুল রহমতের সময় হবে। কারণ আমাদের এই যুবকেরা, বাংলার যুবকেরা, এই গত কয়েকদিন আগে 31শে ডিসেম্বর এরা 25 সালের 31st নাইট পালন করছে, হ্যাপি ইয়ার পালন করছে। কয়টা? 12টা 1 মিনিটে, 12টার আগে খাবার খানা দানা পাক করছে, আর 12টা 1 মিনিটে হ্যাপি ইয়ার বলে তালি দিছে আর খানা খাইছে। এরা কেরামতি হইল আমরা বাংলাদেশি, আমরা বাঙালি যুবকরা এমন কেরামতি 24 সালে পাক করি আর 25 সালে খাই। ওটা ঠিক না? বেশি করে যদি এই হ্যাপি ইয়ার আর এই সমস্ত 31st নাইট পালন করার জন্য 12টা পর্যন্ত যদি তারা রাত্রি জাগরণ থাকতে পারে, আমরা আল্লাহর কালাম কোরআনের জন্য 12টা থাকতে পারবো না? কি বলেন? আল্লাহু আকবার। আপনাদের এলাকার যুবক গুলো বড় ভালো, মাশাআল্লাহ।
আপনাদেরকে এই অবস্থা দেখে আমার মনে চাইছে যে ফজর পর্যন্ত ওয়াজ করা লাগে, আমার ফজর পর্যন্ত করলো মনে আমি কাই হবো না, ক্লান্ত হবো না, তারপর মনে করে ফজর পর্যন্ত করবো না, ছেড়ে দেবো, 12টা বাজবে আর মোনাজাত দিয়ে দেবো। 4 নম্বর অসুবিধা আছে, সবকে শেষ করে দিই। জান্নাতে যাওয়ার জন্য 4th নম্বর কাগজ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। জান্নাতে যাওয়ার জন্য, খাঁটি মুমিন হওয়ার জন্য 4th নম্বর কাগজপত্র হলো যারা নামাজ কায়েম করে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। একাগ্র চিত্তে বিনম্রতার সাথে যারা নামাজ কায়েম করে, এরাই হলো জান্নাতি মুমিন, এরাই হলো সফল মুমিন, সাকসেসফুল মুমিন। নামাজ পড়ে যারা, এরাই হলো সাকসেসফুল মুমিন। আমার ভাই জানে যেন নামাজটাকে সুন্দর করে পড়া লাগবে। আমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন 5টা ইন্দ্রিয় দিয়েছেন। কেউ প্রশ্ন করতে পারে, মনে মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ কেন দিলেন? 6 ওয়াক্ত দিতেন, নাইলে 4 ওয়াক্ত দিতেন। এই প্রশ্নের উত্তর দিয়ে যায় মুহাদ্দিসের কিতাবের মধ্যে বড় সুন্দর সুন্দর করে সমন্বয় দিয়েছেন। মানুষের ভিতরে আল্লাহ ইন্দ্রিয় দিয়েছেন 5টা পঞ্চ ইন্দ্রিয়, যাকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয়: চোখ, নাক, কান, জিহ্বা আর চামড়া। জিহ্বা দিয়ে 2টা জিনিস অনুধাবন করা যায়, যে কোনটা মজা লাগে কোনটা তিতা লাগে, জিহ্বা না গেলে বোঝা যায়। জিহ্বার শুকরিয়া হিসেবে 2 রাকাত ফজরের নামাজ, সুবহানাল্লাহ। কান দিয়া চতুর্দিক দিয়ে আওয়াজ নেওয়া যায়, কানের শুকরিয়া হিসেবে 4 রাকাত জোহর। নাক দিয়া চতুর্দিক থেকে গ্রাম নেওয়া যায়, নাকের শুকরিয়া হিসেবে 4 রাকাত আসর। চোখ দিয়ে 3 দিক কভার করা যায়, সামনে ডাইনে বামে পেছন দিয়ে দেখা যায় না, চোখের শুকরিয়া হিসেবে 3 রাকাত মাগরিব। আর চামড়া দিয়ে 4টা জিনিস অনুধাবন করা যায়, কোনটা ঠান্ডা কোনটা নরম, কোনটা শক্ত কোনটা নরম, কোনটা ঠান্ডা কোনটা গরম, চামড়া লাগিলে বোঝা যায়। এই জন্য চামড়ার শুকরিয়া হিসেবে 4 রাকাত এশা। জোরে বলেন আল্লাহু আকবার। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এই আয়াতের দ্বারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন। আরেক আয়াতে আছে, আকিমিস সালাতা তারফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। যদি কেউ বলে যে নামাজের ভিতরে একটা আয়াতও পাইছি না নামাজের ব্যাপারে, নামাজ পড়লে যে জান্নাতে যাওয়া যাবে এই ব্যাপারে কোনো আয়াত পাইছি না, তাহলে বলতে হবে তুমি পাও নাই, এটা তোমার দোষ, কিন্তু কোরআনে আছে, এটা ঠিক কথা। ঠিক না? ভিতরে বলে কেউ যদি বলে কোরআনে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, এই আয়াত আমি পাইছি না। অনেক আলেমরা বলে, আপনি বলেন পাইছো না, এটা তোমার চোখের দোষ, তোমার জ্ঞানের দোষ। এবার অন্য বউরে ফাটাইছে, শাশুড়ি মা যাও নদীর ঘাট থেকে 1 কলস পানি নিয়ে আসে। এই পানি আনতে গিয়া যখন মুনিষে গলার থেকে হাত কলসের ভিতরে পড়ে গেছে, এখন পানি নিয়ে আর আসে না, হাত তালাশ করতেছে কলসের ভিতর থেকে বাইর করার জন্য, আর হাত দিয়ে ছাপা হাত তো বুঝতে তালাশ করে পায় না। শাশুড়ি মা আসে 1 কলস পানি আনতে, বৌমা এত সময় লাগলে তোমার দিয়ে কেমনে আমার সংসার চলবে? শাশুড়ি মা গঠন আইটা না, গঠন আরেকটা, আমার গলার হাতটা কলসের ভিতরে পড়ে গেছে। তো তাইলে কোনো সমস্যা নাই, কলসের ভিতরে যদি থাকে তাহলে তলার মধ্যে হাত দিলে তো পাওয়া যায়। শাশুড়ি মা কি বলছেন, আমি কি চেষ্টা কম করছি? অনেক চেষ্টা করে রিচার্জ করে দেখেছি, এই কলসের তলই নাই। কলসের কি নাই? তলা নাই। আসলে তলা নাই, খাটো হাত দিয়ে নাগাল পায় না, খাটো হাত দিয়ে নাগাল পায় না, তলা নাই। ঠিক তেমনি ভাবে সামান্য জ্ঞান দিয়ে তুমি কোরআন থেকে নামাজ জান্নাতে যাওয়া যাবে নামাজের দ্বারা, এই আয়াত তালাশ করে পাও না, এটা বন্যাঙ্গুলোর বইয়ের মতো। তোমার জ্ঞানের দোষ, আল্লাহর কালাম কোরআনের দোষ না। কথা ঠিক না? আল্লাহ আমার প্রিয়া, আল্লাহর ওলিরা কেমন নামাজ পড়ছেন? 2 রাকাত নামাজ পড়তে পড়তে রাত্র কাটাই দিয়েছি। সুবহানাল্লাহ। ইমাম গাসালি রাহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়াইলে এই যে তেলাওয়াত করতেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, তেলাওয়াত করতে থাকতেন, তেলাওয়াত করতে থাকতেন, সারা রাত কাটাই দিতেন।
একবার স্বপ্ন যোগে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি পয়গম্বর হযরত মুসা নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দেয়া বলেন, ও ইমাম গাজ্জালী, কি ব্যাপার? তুমি যে 2 রাকাত নামাজে সারা রাত্র কাটায় দাও, ছোট ছোট সূরা দিয়ে নামাজ পড়তে পারো না? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনার প্রশ্নের উত্তর একটু পরে দেব, এর আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে প্রশ্ন করেছিলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা আপনার ডান হাতে কি, তখন আপনি কি উত্তর করেছিলেন? ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আমি বলেছিলাম আমার হাতের লাঠি, বর দিয়ে হাতি ফাটা পারি, বকরিকে খাওয়াই, আর অনেক অনেক কাজ করি। আল্লাহ প্রশ্ন করলেন একটা, আপনি উত্তর দিতে গেলে 5টা কথা বললেন কেন? এতগুলো কথা বলার কি প্রয়োজন ছিল? পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ওরে ইমাম গাজ্জালী, তুমি জানো না আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের আশিক। আমি কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলে অভ্যাস, অল্প কথা বললে আমার মনে তৃপ্তি আসে না। এই জন্য আল্লাহরে পাইয়া আল্লাহর সাথে একটু বেশি কথা বললাম, আল্লাহর সাথে কথা বলার চান্স পাইয়া একটু বেশি কথা বলে ফেলেছি। আল্লাহর ওলি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আল্লাহর পয়গম্বর, তাইলে শুনুন আখিরি জামানার নবী কি বলেছেন। আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী বলেন, as-salatu mi'rajul mu'minin, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। আমি যখন নামাজে দাঁড়ায়া যাই, যখন তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করে। আমি যখন বলি আর রহমানির রহিম, আল্লাহ বলেন আসনা আলাইহি আব্দি, আমার বান্দা আমার তারিফ করে। আমি যখন বলি মালিকি ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মহত্ব বর্ণনা করে। আমি যখন বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ওরে ইমাম গাজ্জালী, আমি আল্লাহ তোর হয়ে গেলাম, লাকামা সালতানি, এখন তুই কি চাবি চাবি, আল্লাহ যা চাবি তাই দেব। যারা বলেন আল্লাহু আকবার। আমি যখন মহান আল্লাহর সাথে আল্লাহর কালাম কোরআন দিয়ে কথা বলতে থাকি, খোদার কসম, তখন সারা রাত আল্লাহর সাথে কথা বলতে বলতে নামাজের রাত্র শেষ হয়ে যায়। আল্লাহর কসম, কোন দুর্যোগে রাত্র শেষ হয় আমি ইমাম গাজ্জালী মোটেও টের পাই না। আমাদের অবস্থাটা কি? নামাজে দাঁড়ায় দুনিয়ার সব জায়গা মেলা, বাজারটা করলাম, বাজারে যাইতে হবে, আবার গরু ছাগল বাহিরে আছে, এগুলো বাড়িতে আনতে হবে, ব্যবসা বাণিজ্য, ছেলেরা বিদেশে গেছে, কি অবস্থা জানি আছে, যত জায়গা আছে। ইমাম সাহেব কোন সূরা পড়লো, দ্বিতীয় রাকাতে কোন সূরা, প্রথম রাকাতে কোন সূরা পড়লো, দ্বিতীয় রাকাতে দাঁড়াইলে খবর থাকে না, কয় রাকাত পরেরও খবর নাই, কথা ঠিকঠাক বুঝতে হবে। আবার অনেকের খবর থাকলো দাঁড়ায়, হুজুর এশারের নামাজ প্রতিদিন আপনার পিছনে পড়ে বাড়িতে যাই, আজকে আপনার নামাজ 3 রাকাত হয়েছে, এশারের নামাজ তো 4 রাকাত, আপনি 3 রাকাত পড়াইলেন কেন? আপনি কেমনে বলবেন আমি যে 3 রাকাত পড়াইছি? কেমনে বললাম জানেন না? এই বাজার আমার 4টা দোকান আছে, আপনি এশারের 4 রাকাত নামাজের মধ্যে 4টা দোকানের হিসাব মিলাই, আজকে মাত্র 3 দোকানের হিসাব মিলাই কম পারছি, আর একটা দোকানের হিসাব তো ধরতেই পারছি না, এর আগে কেমন সালাম ঘুরাই নিয়েছেন, এটা বোঝা গেছে আপনার নামাজের সমস্যা হয়েছে, আমার হিসাব কিভাবে জমা হয়েছে, ওটা ঠিক নামে দিয়ে করা বলে। এই জন্য ইমাম হযরত হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল তার সামনে হানাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যদি নামাজে এমন ভাব হয় যে নামাজে গেলে মন জাগা সংসারের দিকে, মন যায় ব্যবসা বাণিজ্যের দিকে, মন জাগা অন্যদিকে, তাহলে মনটাকে ধরে নামাজ আনতে আইনা কেমনে ইমাম সাহেব কোন কেরাতটা পড়ে খেয়াল করতে হবে, অর্থ না পারলে অর্থ বুঝলে অর্থ দিকে খেয়াল করতে হবে, আর না হয় কোন কেরাতটা পড়তেছে এটা শুনতে হবে, বুঝতে হবে। আমার একজনে কইতেছে, হুজুর আপনি নামাজের ভিতরে হা হা কি ওরা বলেন, এটা খুব ভালো লাগে। আমি হা হা করে দিই, ওই ওয়াশামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা, খালি হা 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 হা, একদম হা হা সূরা বলেন, বুঝা যায় এই মুসল্লি নামাজের ভিতরে মোটামুটি খেয়াল করে কোন সূরাটা যে পড়ি, কথা ঠিক হবে, হা হা সূরাটা বলে, এই সূরার নাম দিতে পারে না, খালি কবে হা হা সূরা বলে। যাই হোক, তাও তো কইছে, কথা ঠিক হবে, এমন খেয়াল করতে হবে। তাইলে হাকিম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি তুমি মনটাকে ধরে আমার ইমাম সাহেবের কেরাতের দিকে আনতে পারো, তাহলে মনে করো তোমার নামাজ কবুল হয়েছে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার,
তাহলে জান্নাতে যাওয়ার 4 নম্বর কাগজপত্র পাইলাম নামাজ। নামাজ ছাড়া যাবে না, কথা ঠিক হবে ঠিক। যদি কোনো পীর বুজুর্গরা আইসা বলে নামাজ লাগে না, আমার কাছে মুরিদ হলে নামাজের দরকার নাই, পানির নিচে মোমের বাতি বান বাতাসে নিবে না, বাবার কাছে মুরিদ হলে নামাজ রোজা লাগে না, বুঝতে হবে এটা পীর না, এটা কোনো বুজুর্গ না, এটা 1 নম্বর একটা শয়তান। এই ধরনের বেসারা পীর যদি আমাদের সমাজে আছে, তাহলে এই ধান্দিয়া এলাকার 10 জন 20 জন ইমানদার যুবক যদি দাঁড়া যায়, আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর সেই সাহাবী আমিরুল মুমিনিন ওমরের মতো ইমানদার 10 জন 20 জন যুবক যদি দাঁড়া যায়, যে আমাদের সমাজে কোনো বেসরা পীর আসতে পারবে না, কোন খানকা, কোন পীর, কোন মাজার, কোন মন্দির, কোন মাজারে সেজদা দেওয়া যাবে না, কোন মাজারে যাওয়া যাবে না, কোন অনুষ্ঠান করা যাবে না, কোন অনুষ্ঠানিক কার্যকলাপ করা যাবে না, বিবাহ সাথে মধ্যে ভ্যাকসিন বাজানো যাবে না। এই ধরনের হুঙ্কার যদি মারে 10 জন 20 জন যুবক যদি দাঁড়া যায়, তাহলে আমার বিশ্বাস এই ধান্দি এলাকাতে এই কুকর্ম করার জন্য কেউ সাহস করবে না, কথা ঠিক হবে। সুচ্ছার হতে হবে, যুবক ভাইয়েরা বেশি করে এই ভূমিকা নিতে হবে, কারণ যুবকরা যেদিকে পুরা সমাজ শরীর আচ্ছা, যুবক ভাইরাই তো সমাজের সবকিছু, যুবকরাই তো আছে ঘোড়ার দিকে ধাপিত হয়ে যাচ্ছে, আর যুবকরা যদি সংশোধন হয়ে যায় তাহলে পুরা সমাজ সংশোধন হয়ে যায়। সর্বশেষ কথাটা বলে আলোচনা শেষ করব, জান্নাতে যাওয়ার জন্য সর্বশেষ 5 নম্বর কাগজপত্র, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ প্রদত্ত রিজিক থেকে, টাকা পয়সা থেকে আল্লাহর রাস্তায় খরচ করা। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিন কারা? আল্লাহর রাস্তায় খরচ করে তারা, যারা দ্বীনের কাজে মাদ্রাসা মসজিদে যে একটু আগে কালেকশন হয়েছে, এই মাদ্রাসা মসজিদে দান খরচ করে যারা, এরা খাঁটি মুমিনের 5 নম্বর কাগজপত্র, জান্নাতে যাওয়ার 5 নম্বর কাগজপত্র। জোরে বলেন আল্লাহু আকবার। একটা ছোট্ট 1-2 মিনিট একটা ইতিহাস শোনায় না, ঘটনা এই দানের ব্যাপারে। 5 মিনিট সময় আছে আমার টার্গেটের, অসুবিধা হইবে না? আল্লাহ আল্লাহ আপনি জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহির যোগে একজন মদখোর ছিল, কুখ্যাত ডাকাত। একদিন মদ পান করার জন্য রওনা করছে। মনে করেন আপনাদের এই যে দান্দিয়া রিয়াজুল উলুম কারিমিয়া মাদ্রাসার সামনে দিয়ে যাইতেছে, রাত্রে 2:30-3টা বাজে, দেখে একটা মাদ্রাসার ছাত্র চাঁদের আলো দিয়ে পড়তেছে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। তো ডাকাতটার বড় মায়া লাগছে, কি হয়েছে বাবা তোর? তো বলে আপনার কাছে বললে কি হবে চাচা, তো বলস না নিজে কি হয়েছে? আমি গরিব মানুষ, এতিম মানুষ, সবাই মানে তাদের হারিকেন আছে, পড়াশোনা করে ঘুমায় গেছে। আমি তো গরিব মানুষ, আমার তেল নাই, হারিকেন নাই, আমার মোমবাতি নাই, কিতাব নাই। ছেলেরা ঘুমায় যাওয়ার পরে এদের কিতাব নাই, পড়া দাঁড়ায় দাঁড়ায় পড়তেছি, আর মোমবাতি নাই, চাঁদের আলো দিয়ে পড়তেছি আর কাঁদতেছি। তো এই লোকটা চিন্তা করলো, জীবন বর্ধ মদ খাইলাম, ডাকাতি করলাম, আজকে এই মদ পান করবো না। এই মদের টাকাটা দিয়া সে ওই তালিবে আলেমের জন্য, মাদ্রাসার ছাত্রের জন্য সে কিছু কেরোসিনের ব্যবস্থা করে দিল। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহর কারিশমা বোঝা যায় না, ওই রাত্রি ডাকাতের ইন্তেকাল হয়ে এলাকার সারা এলাকার মানুষের স্ট্রাইক করলো যে আমরা এই লোকের ডাকাতের জানাজা পড়তাম না, কুখ্যাত ডাকাত মদ পড়ে জানাজা কে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানায়া দিলেন, আমার আল্লাহ জানায়া দিলেন, ওরে জুনাইদ, আমার একদম ওদের লাশ পড়ে আছে, তাড়াতাড়ি তার জানাজার ব্যবস্থা করে দিই। আল্লাহর ওলি জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি এলাকার মধ্যে এলান করে দিলেন, তাড়াতাড়ি আসো, জানাজা হবে। তবে আমার একটা জানার বিষয় হলো, এ লোকটা কি আমল করতো এবং কি আমল ছিল, সে আল্লাহর ওলি হয়ে গেল, তোমাদের কোনো আমল জানা আসেনি? কেউ দাঁড়ায় না, একটা তালেবে ইলম দাঁড়ায় গেল যে গতকালকে সে আমাদের মাদ্রাসায়, আমি মাদ্রাসার সামনে চাঁদের আলো দিয়ে পড়তেছিলাম, আমার দেখে আমার প্রতি মায়া করে সে মদ পান না করে ওই টাকা দিয়ে আমাকে কেরোসিনের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহর ওই জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, এই উপস্থিত জানাজার মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইলহামের মাধ্যমে জানায়া দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে ওই বান্দাটাকে আল্লাহর ওলি বানায় দিয়েছে। তাইলে বোঝা যায় জান্নাতে যাওয়ার জন্য নিজের জানমাল এগুলো দিনের রাস্তায় খরচ করার দরকার আছে, আছে না? ফরজ, যাকাত, ওয়াজিব, সাদকা এগুলো তো দিবই, আর অতিরিক্ত নফল দান সদকা করব। আল্লাহ বলেন, নিজে ফতোয়া দেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই 5টা গুণ যাদের ভিতরে আছে, এরা হলো প্রকৃত মুমিন, এরা হলো জান্নাতি মুমিন।
লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ তিনটা পুরস্কারের ব্যবস্থা রেখেছি। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য আল্লাহ তাআলার নিকট, তাদের রবের নিকট উচ্চ আসনের তথা জান্নাতের ব্যবস্থা রয়েছে। আল্লাহু আকবার। ওয়া মাগফিরাতুন, এবং তাদের জন্য ব্যাপক ক্ষমার ঘোষণা রয়েছে, তাদের জন্য কোনো হিসাব কিতাব নেই। ওয়া রিজকুন কারীম, তাদের জন্য সম্মানজনক রিজিকের, জান্নাতের রিজিকের ব্যবস্থা রয়েছে। জান্নাতের আলোচনা আরেকদিন করবো ইনশাআল্লাহ। তাহলে আজকাল আমার ভাইরা, তাইলে আমার আলোচনার বিষয়বস্তু ছিল এই দুনিয়াতে আমরা চিরস্থায়ী বিষয় নিয়ে আসি নাই। আমাদের আসল আইডি, আসল ঠিকানা এই ধামদিয়া এলাকাতে নয়, আমাদের আসল ঠিকানা হলো জান্নাত। আর ওই জান্নাতের থেকে আমাদেরকে দুনিয়ার বুকে পাঠানো হয়েছে, ওই জান্নাতের কাগজপত্র, আরএস পত্র, সিএস পত্র